প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শৈলী আর সবুজে ঘেরা কুমিল্লার শালবন বিহারে বাড়ছে দর্শনার্থী। ময়নামতি প্রত্নতত্ত্ব জাদুঘরও আকর্ষণ করছে দেশ ও বিদেশের পর্যটকদের। শীতের শুরুতে এখানে ভিড় করেছেন দর্শনার্থীরা। বিদেশি পর্যটকদের নিরাপত্তা দিতে নেওয়া হয়েছে আনসার ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কুমিল্লা থেকে জালাল উদ্দিনের পাঠানো রিপোর্ট। কুমিল্লার ময়নামতিতে শালবন বৌদ্ধবিহার দেশের অন্যতম প্রাচীন প্রত্নতত্ত্ব এলাকা ও দর্শনীয় স্থান। স্থাপত্য শৈলী আর সবুজে ঘেরা এই স্থান থেকেই সপ্তম থেকে অষ্টম শতকে ভারতের বিহার রাজ্যের দেব বংশের শাসনকাজ চলেছে। এছাড়া বিশ্বের সুপ্রাচীন নালিন্দা বিশ্ববিদ্যালয় কুমিল্লার শালবন বিহারেই প্রতিষ্ঠিত হয়েছিল। লালমাই পাহাড়ের পূর্ব পাদদেশে বৌদ্ধ সভ্যতার এই ইতিহাস আবিষ্কৃত হয় 1955 সালে। এখানকার প্রত্নসামগ্রী ও ইতিহাস সংরক্ষণ করা হয়েছে 1960-এর দশকে প্রতিষ্ঠিত ময়নামতি জাদুঘরে। শালবন বিহার ও প্রত্নতত্ত্ব জাদুঘর দেখতে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। 1200 বছর আগের সেই সভ্যতার সেনযুগী সভ্যতারই দেখলাম। শীতের শুরুতে শালবন বিহারে পর্যটকদের ভিড় বাড়ে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছর এখানে ঘুরতে আসে হাজার হাজার দর্শনার্থী। তাদের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে 20 জন ব্যাটালিয়ন আনসার এখানে নিয়োজিত রয়েছে এবং তারা প্রতিনিয়তই তাদের দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলা পুলিশ বাহিনী যখনই কোনো বিদেশি আসেন সেক্ষেত্রে তারা বাড়তি নিরাপত্তা প্রদান করে থাকেন। কাজেই বিদেশিদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই কার্যকর ভূমিকা রাখছি। যান্ত্রিক জীবন থেকে একটু ছুটি নিয়ে সবুজ গাছপালায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শালবন বিহারে গিয়ে অতীত ইতিহাস খুঁজে দেখতে এখানে ছুটে যান অনেকেই। NTV নিউজ ডেস্ক।